আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা আহাদিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি দিনান লাম ইয়াকুনিল ইয়াউমা দিনা। আজকের বক্তব্যের বিষয় হলো কবরে আলোকসজ্জা করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি আবু বকর জাবের আল ইনসাফ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা 32। নিশ্চয় যে সকল বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের সময়ে দিন হিসাবে গণ্য ছিল না, এ যুগে তা দিন হিসাবে গণ্য হবে না। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে সারা পৃথিবীতে মাযহাব যে প্রচলন আছে, 4টি মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম মালিকি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল এর মাযহাব। মূলত মাযহাব আছে অনেকগুলো। বিশ্বের মধ্যে 4টি মাযহাবের বেশি প্রভাব। মানুষ 4টি দলে বিভক্ত হয়ে গেছে ইসলাম। এই 4টি দলে বিভক্ত হওয়ার প্রধান মূল বিষয় হচ্ছে তারা ইসলাম থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা হাদিস থেকে অনেক দূরে সরে গেছে। মূলত ইসলামের ক্ষতি করে যাচ্ছে এই 1000 বছর ধরে মাযহাবী ভাইয়েরাই। তারা জনগণকে মাযহাব মানতে যে তাদেরকে মাযহাব মানতে বাধ্য করতে যে তারা হাদিস থেকে জনগণকে দূরে সরে ফেলে দিছে। হাদিসের সাথে বর্তমান ইসলামের 90% লোকের কোনো সম্পর্ক নেই, যদিও তারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকে। কবরে বাতি দেওয়া নিষেধের হাদিসটি জয়ীফ, তবে এটি কয়েকটি কারণে নিকৃষ্টতম বেদাত। 1, এটি নব আবিষ্কৃত বিষয় যা ইসলামের সোনালী যুগে ছিল না। কবরে বাতি দেওয়ার বিষয়টি ইসলামের সোনালী যুগে এই আমলটি ছিল না, যা ইসলামের প্রাথমিক যুগে ছিল না। 2, এটি অগ্নি উপাসকদের অনুসরণ। 3, এতে সেব মালের অপচয় হয়, যা ইসলামে কঠোরভাবে নিষেধ। 4, একে আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম বলে ধারণা করা হয়। এই দলিলটি নেবেন আপনি তালহিকিস 90 পৃষ্ঠা, যা ভিত্তিহীন ও ইসলামের বিরোধী আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এই দলিলটি নেবেন আপনি নাসাই 1579, সহিহ ইবনে খুজাইমা 1785। সূরা কাফের 18 নম্বর সূরার 103 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, কুল হাল নুনাব্বিউকুম, আপনি বলে দিন। এখানে একটি শব্দ ব্যবহার হয়েছে কুম,
কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দ্বিবচন, কুম হচ্ছে বহুবচন। এখানে বহুবচন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হে রাসূল আপনি বলে দিন যে বিল আকসারিনা আমালা আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব না? দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়েছে। আল্লাযিনা যারা জাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ভাবে যে তারা সুন্দর আমল করছে। এটি একমাত্র এই আয়াতটির খাস নসিহত হচ্ছে মুসলমানের উপর প্রভাব। মুসলমানদেরকে উল্লেখ করে এটি খাসভাবে বলা হয়েছে, হে আমলকারীরা, আমল কারা করে? জান্নাতের কাঙ্গালি কারা? মুসলমানরা। এই মুসলমানদেরকে খাসভাবে আল্লাহ নসিহত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হে আমলকারীরা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব না? দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়েছে, অথচ তারা ভাবে যে তারা সুন্দর আমল করছে। সূরা কাফ 18 নম্বর সূরার 103, 104 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরীয়তে, আমাদের বোঝানো হচ্ছে কোনটা? নুন আলিফ জবর না। আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করলো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন আমল করলো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, বাতিল। এই দলিলটি নেবেন আপনি মুত্তাফাক আলাইহ 140। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, ইন্না কুল্লাহ মা লাম ইয়াকুন আলা আহাদিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি দীনান লাম ইয়াকুনিল ইয়াউমা দিনা। নিশ্চয় যে সকল বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের সময়ে দিন হিসেবে গণ্য ছিল না, এ যুগে তা দিন হিসেবে গণ্য হবে না। ইমাম আবু হানিফার মাযহাবের লোকেরা বিশেষ করে বেদাত বিষয়টা তারা একেবারেই বোঝে না। তারা বেদাত নিয়ে খেলতামাশা করে। বেদাত একটি গুরুত্বপূর্ণ অপরাধ। একটি মানুষের মাঝে যদি বেদাত থাকে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। দলিল সহিহুল বুখারী শরীফের 3 নম্বর খণ্ড 3179 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, কেউ যদি বেদাত করে তার ফরজ, নফল, সুন্নত কোনো আমলই কবুল হবে না, বরং তার প্রতি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুমিন রাসূলগণের ফেরেশতাগণের অভিশাপ তার প্রতি অভিশাপ। যে ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ থাকবে, যে ব্যক্তির প্রতি ফেরেশতার অভিশাপ থাকবে, যে ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ থাকবে, সে মুসলমান নয়। তাহলে বেদাত বিষয় থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। বেদাত বুঝতে হবে। বেদাত কাকে বলে? ভারতবর্ষে 999 জনই বেদাতের সাথে প্রচলিত। সারা পৃথিবীতে অসংখ্য বেদাত চলতেছে বিভিন্নভাবে, কোরআন পড়ার মাঝে, আমলের মাঝে, আকীদার তরিকার মাঝে, এবং বিশেষ করে ইসলামের বড় ক্ষতি হয়েছে ইসলামকে 4 ভাগে বিভক্ত হয়ে যাওয়াতে। এতে মানুষ দলকে প্রাধান্য দিয়েছে, ইসলামকে দূরে সরে দিয়েছে, ঠেলে দিয়েছে, হাদিসকে প্রত্যাখ্যাত করেছে, দলকে প্রাধান্য দিয়ে তারা ছদ্মবেশী মুসলমান হিসেবে সমাজে বসবাস করতেছে। এতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করা যাবে, কিন্তু তার উম্মত হওয়া যাবে না।